সুপ্রভাত। ব্রিটিশ পার্লামেন্টে রাওলাট আইন পাশ হলে ভারতের ভাইসরয় ও ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 1919 সালের 6 এপ্রিল সেই আইন বলবৎ করে। এই আইন বলে ভারতবাসীর ওপর দমনমূলক নানা বিধিনিষেধ আরোপিত হয়, সাধারণ মানুষের ন্যায় বিচার লঙ্ঘিত হয়। সারা দেশে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলো ও নানা জায়গায় ধর্মঘট চলল। জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ বৈশাখী মেলায় শত শত নিরস্ত্র লোককে গুলি করে মারা হলো। এই বীভৎস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশ রাগে ও ঘৃণায় ফেটে পড়ল। রবীন্দ্রনাথ প্রতিবাদ স্বরূপ স্যার উপাধি ত্যাগ করলেন। মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে সারা ভারতে বিপুল আন্দোলন শুরু হলো। 1920 সালে তাঁর নেতৃত্বে শুরু হলো অসহযোগ আন্দোলন। তিনি নির্দেশ দিলেন সমস্ত সরকারি খেতাব ও সম্মান বর্জন করতে হবে, স্কুল কলেজ আদালত ত্যাগ করতে হবে, তার বদলে পরতে হবে চরকায় সুতো কেটে হাতে বোনা তাঁতের কাপড়। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ছেড়ে দিতে লাগলো। দেশ জুড়ে শুরু হলো বর্জন আর অসহযোগ আন্দোলন। এই আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে, সরকারের ভিত কাঁপিয়ে দেয়। এই আন্দোলন জনগণের মনে সাহস, মনোবল ও শক্তি সঞ্চার করে। এতদিন দুর্বল, ভীরু, হীনমন্য হয়ে থাকা জনগণ মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব দেখা যায়। ব্রিটিশ পণ্য বর্জনের ফলে ভারতীয় কারখানার মালিকরা ভালো মুনাফা আয় করেন। তাই আন্দোলনের সাফল্য ও লক্ষ লক্ষ ভারতীয়ের এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত যোগদান ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্ত্রস্ত করে তোলে। 1922-এর 4 ফেব্রুয়ারি চৌরিচৌরায় প্রতিবাদী জনতা ও স্থানীয় পুলিশের হিংসাত্মক সংঘর্ষে পুলিশের গুলিতে 3 জন আন্দোলনকারী নিহত হন। গান্ধীজি অনুভব করেন আন্দোলন বিপথে চালিত হচ্ছে। তিনি 3 দিন অনশন পালন করেন, ভারতীয় জনগণকে সংগ্রাম বন্ধ করার অনুরোধ জানান ও গণ অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। আজ 1 আগস্ট, আজ অসহযোগ আন্দোলন দিবস। আজ আগস্ট মাসের প্রথম দিন। আগস্ট মাস মানেই আমাদের কাছে গর্বের মাস, আবেগের মাস, বিশেষ অনুভূতির মাস। এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ। লিখছেন যাদবচন্দ্র রায়, কাদিহাট, ওয়ার্ড নাম্বার 2, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর থেকে। দেশের প্রত্যুষা। এদেশ এদেশ আমার এদেশ, আষ্টে পৃষ্ঠে রক্ত মাংসে আমার স্বদেশ। এদেশেরই জীবন বায়ু, পুরাণ স্মৃতি সমৃদ্ধি। এদেশেরই সোনার ফসল বাঁচিয়ে রাখে বয়োবৃদ্ধি। গাছপালারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লক্ষ পলকে নিয়ে, আমি তুমি নেইকো বাইরে, হে যে কেবল ভাবনা নয় রে। বন্য পশু সাপ সাপদ সবাই আপন, নয় অনাত্মীয়। শত্রুভাব ভেবে রে কেউ হয়নি কেউ লঙ্ঘনীয়। হিমালয় তো দাঁড়িয়ে আছে মাথায় বরফ শীতল হয়ে, স্রোতস্বিনী বইছে দেখো সোনার দেহে অমৃত বইয়ে। এদেশ 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 আমার, এদেশ আমার স্বপ্ন স্বদেশ। এদেশেতে সবই আছে, প্রয়োজন হয় না লোভের বিদেশ। প্রযুক্তি আছে, সাহিত্য আছে, পুরাণ কোরআন বাদ নয় রে। বাইবেল ঈশ্বর দাঁড়িয়ে আজও লক্ষ্য রাখেন ঘরে বাইরে। এদেশেরই গরিব গুরব শিল্পপতি ধন কুবের, সমাজ বিশেষ সমাজ বাইরে, গর্ব মোদের সর্বযুগের। এদেশেতেই সুশ্রুত ছিল মনুসংহিতা। গলিতে গলিতে দাঁড়িয়ে দেখো কেউ নেইকো পরমুখবৃতা। আমার এদেশ স্বাধীন হলো, হারিয়ে পরাক্রম ইংরেজকে,
প্রীতিলতা, সুভাষ, গান্ধী কেউ ভোলেনি আত্মত্যাগকে। 200 বছর ক্লেশ কষ্টে যায় না মোছা। সন 42 ত্যাগ তিতিক্ষা বুদ্ধি কৌশল গৌরবেরই সন 47। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মহান কত পুত্র কন্যা, গৌরাঙ্গেরই বাংলা থেকে পেয়েছি সুখ তারই বন্যা। একতাবদ্ধ আমার এদেশ, বিশ্ব জোড়া ইহার নাম। আমার এদেশ আমারই দেশ, অশেষ তাহার লক্ষ্য সুনাম। দায়িত্বভার বইতে হবে, নিতে হবে অসীম আশিস। একের বোঝা 10-এর লাঠি, এই ভাবনাতেই পড়ুক বারিশ। ধন্যবাদ আনতে যাদবচন্দ্র রায়, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় জানিয়ে যাওয়া। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে।